ন্যাশনাল ক্রাইম অবজারভেশন লিগ্যাল এইড সোসাইটির মহাপরিচালক আবুল বাশার চৌধুরী। তার কাছে আমরা কিছু বক্তব্য শুনবো মহান বিজয় দিবস উপলক্ষে। হ্যাঁ, ন্যাশনাল ক্রাইম অবজারভেশন অ্যান্ড লিগ্যাল এইড সোসাইটি ও জয় টেলিভিশন কর্তৃক আয়োজিত আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এই শ্রদ্ধা নিবেদন আমরা আজকে এই যে বিজয় দিবসের আজকের যে আলোড়ন সৃষ্টি হয়েছে, যে এই রকমের যাতে আমরা প্রত্যেকটি বছর যে সুন্দরভাবে দেশবাসী এই বিজয় দিবসকে স্মরণ করতে পারে এবং শ্রদ্ধার সাথে নিবেদন করতে পারে, সেই আশা আমরা করি। এবং এই বিজয় দিবসে যাদের বিনিময়ে আজকের এই স্বাধীন দেশ পেয়েছি, যাদের বিনিময়ে এই একটা বিজয় দিবস পেয়েছি আমরা, সেই মহান শহীদদের প্রতি আমাদের সকলেরই শ্রদ্ধা থাকা উচিত, রাষ্ট্রের শ্রদ্ধা থাকা উচিত, প্রত্যেকটা নাগরিকের শ্রদ্ধা থাকা উচিত। যে আজকে যদি আমরা এই বিজয় দিবসটা না পেতাম, বিজয়ের রাষ্ট্র না পেতাম, মহান স্বাধীনতা না পেতাম, তাহলে আমরা আজকে হয়তো পাকিস্তানের গোলামি করতে হতো। আজকে আমরা এইভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আজকে আমাদের দেশে ডিসিএসপি হতে পারতো না, আজকে আমাদের দেশে প্রধানমন্ত্রী হতে পারতো না, রাষ্ট্রপতি হতে পারতো না, কেউ রাজনৈতিক দলও করতে পারতো না। যেভাবে আছে, কেউ পত্রিকার সাংবাদিক হতে পারতো না, কেউ সম্পাদক হতে পারতো না। যে পাকিস্তানের দাসত্বমূলক কার্যক্রম তাদের করতে হতো আমাদেরকে, যে তারা আমাদেরকে দাস বানিয়ে রাখতে চেয়েছিল, এবং কি তারা আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার জন্য কোনো অধিকার তারা আমাদেরকে দেয় নাই, যে তারা আমাদের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিল। তো যাই হোক, সেই বঙ্গবন্ধুর ডাকে সেই 1952 সাল থেকে 1971 পর্যন্ত যে মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন সবকিছুর বিনিময়ে যারা করেছে, বঙ্গবন্ধু সহ আরো জাতীয় 4 নেতা আছে, মাওলানা ভাসানী আছে, আরো যাদের অনেক অবদান আছে, প্রত্যেকের অবদানকে আমরা স্বীকার করি, শ্রদ্ধা করি। কিন্তু এই 24-এর পরবর্তীতে দেখলাম যে এই স্বাধীনতার পক্ষে এই সরকার যে সরকারিভাবেই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যেভাবে স্বাধীনতা পক্ষের লোকদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই। এবং যে আজকে উপদেষ্টা হয়েছে বা আজকে যিনি সেনাপ্রধান হয়েছে, যিনি পুলিশ প্রধান হয়েছে, এই স্বাধীন রাষ্ট্রের কারণেই হয়েছে, স্বাধীনতা যুদ্ধের কারণেই হয়েছে, অন্য কোনো কারণে হয় নাই। এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু এক জিনিস, বাংলাদেশ আওয়ামী লীগ আর এক জিনিস। অতএব বঙ্গবন্ধুকে জাতির নেতা হিসাবে সবাইকেই সম্মান করতে হবে এবং তার বেদে আত্মার মাগফিরাত করতে হবে। যেই লোকটাকে পাকিস্তানের সরকার মারতে পারে নাই, যেই লোকটাকে পাকিস্তানের কবরস্থানের যে কবর এবং জেলখানা আর কবর একসাথে রেখেছিল, কিন্তু সে বলেছিল যে বাঙালি একবার মরে, বারবার মরে না। তো আমাকে মৃত্যু দাও, তবুও আমরা এই দেশকে স্বাধীন করতে চাই। যে আমি যদি নাও যাওয়ার পারি, আমার লাশটা বাঙালির কাছে দিও। এত সুন্দর কথা, এত সুন্দর একটা প্রতিভা করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই বঙ্গবন্ধুকে আমরা দল মত নির্বিশেষে সবাই শ্রদ্ধা করব এই বিজয় দিবসে, আমি সেই প্রত্যাশা করি। এবং আগামীতে জাতীয় নির্বাচনে যাতে একটি স্বাধীন দেশের বা স্বাধীন সরকার হতে পারে, স্বাধীনতার পক্ষের সরকার, যে আমরা তাদেরকে ভোট দেব, জনগণও যেন সেই স্বাধীনতার পক্ষের লোকদেরকে ভোট দেয়। আমরা এই বিজয় দিবসে সেই আহ্বান জানাবো দেশবাসীর প্রতি, যে কোনো স্বাধীনতা বিরোধী বা কোনো স্বাধীনতা চক্র বা আমাদের রাষ্ট্রকে যারা করবে, বা আমাদের রাষ্ট্র প্রতিপক্ষ রাষ্ট্র, যারা শত্রু রাষ্ট্র, তাদের সঙ্গে যাতে কোনো রকমের সম্পর্ক না থাকে, তাদের সাথে যাতে আমাদের দরম মহরম সম্পর্ক না থাকে, সেই রকমের দলকে আমরা কোনো ভোট দেব না। যাদের দ্বারা দেশের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, সেই রকমের দলকে ভোট দিতে হবে। এই প্রত্যাশা রেখে আমি এই বিজয় দিবসের আলোচনায় এইটাই দেশবাসীর কাছে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন ন্যাশনাল ক্রাইম অবজারভেশন লিগ্যাল এইড সোসাইটির মহাপরিচালক মোহাম্মদ আবুল বাশার চৌধুরীর বক্তব্য।